এ কি মায়াপুরে হঠাৎ এমন আলোর বৃষ্টি, সবাই অপলক দৃষ্টিতে কেনই বা চেয়ে আছে। সন্ধ্যাবেলা আমরা কী বা খেলাম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। অনন্যাস মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মায়াপুরের আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আমি তো আগের ভিডিওতে বলেছিলাম প্রভুপাদ মন্দিরে গিয়েছিলাম। তো সেখান থেকে বেরিয়েই আমরা রাস্তার দিকে এসেছিলাম, কারণ আমার বাবার শরীরটা খুবই খারাপ ছিল। সেই জন্য আমরা গেছিলাম একটু ওষুধ কিনতে। আর মন্দির থেকে ওষুধ দোকানটা খুব একটা ডিস্ট্যান্সে নয়। আর ওই যে মেন মন্দির দেখতে পাচ্ছেন, ওখান থেকে বাম দিকের দিকে কিছুটা এলেই কিন্তু দুটো ফেমাস দোকান, মাসির বিরিয়ানি আর রানাদার দোকান, দুটোই পাওয়া যায়। তারপর এখানে চলে এসেছি আমরা সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে এখন এত সুন্দর একটা দৃশ্য দেখলাম যে আমার সত্যি মনটা কিন্তু ভরে গেল। এই এত আলোর বৃষ্টি সত্যিই কিন্তু আমার খুব 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 ভালো লেগেছিল। আর এই দৃশ্যটা দেখে কি মনে হচ্ছিল জানেন তো? কৃষ্ণ যখন তার বাল্যলীলা রচনা করছিলেন, ব্রহ্মাদেব এসে কৃষ্ণকে পরীক্ষা করার জন্য যখন মায়া রচনা করে তার সখাদের নিয়ে চলে গেছিল, ওই যে সেই সময়ে যে মায়াটা রচনা করেছিলেন, আমার কিন্তু ঠিক সেই ঘটনাটার কথাই মনে পড়ছে। তো এত সুন্দর দৃশ্য দেখে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। আর শুধু কিন্তু ওইখানেই নয়, আর মায়াপুরের মন্দিরের সামনে যে বিল্ডিংগুলো আছে সেখানেও কিন্তু খুব সুন্দর করেই সাজানো হয়েছে। এই দেখুন, হলুদ আর বেগুনি আলোর বর্ষায় কিন্তু একদম ভরে গেছে চারিদিকটা। সবাই কিন্তু অনেক ছবি তুলছে, ভিডিও করছে, সবারই খুব পছন্দ হয়েছে। আর আমার চ্যানেলের দিকে কিন্তু নজর রাখতে থাকবেন। এরপর কিন্তু মায়াপুরের বড় মন্দির, মানে বিশ্বের সবথেকে বড় মন্দিরের ভিডিও কিন্তু আমি খুব শীঘ্রই দেবো। তারপর চলে এসেছিলাম ওখান থেকে বাইরে এসে দেখছি একটা প্রভু এখানে চাউমিন, মোমো এসব বিক্রি করছেন। তো আমাদেরও সন্ধ্যে খুবই খিদে পেয়েছিল, তো আমরা নিয়ে নিয়েছিলাম একটা পনির মোমো। দাম ছিল 70 টাকা, খেতে লেগেছে মোটামুটি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটা সাপোর্ট করবেন। দেখা হবে আবার নতুন এক ভিডিওর সাথে।